निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेश्वरमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ব্রহ্ম আর শক্তি অভেদ। ঠাকুর বলছেন, সাপ চুপ করে বসে থাকলেও সাপ, নড়াচড়া করলেও সাপ। এই ব্রহ্ম আর শক্তি কেমন অভেদ? যেমন দুধ আর দুধের সাদা রং, আগুন আর তার দাহিকা শক্তি, এরকম ব্রহ্ম আর শক্তি। শক্তির খেলা চলছে সর্বত্র। যত সৃষ্টি লয়, এগুলো হলো সব শক্তির খেলা। সব কিছুতেই শক্তি। আমরা যেমন ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ এরকম করি যে, তার মধ্যে দেখা যাবে তুষ্টি, মাতৃ, ভ্রম, নানা রকম ভ্রান্তি, এই সব কিছুই শক্তির রূপ। শক্তি হলো, যেমন কেউ যদি বিজ্ঞান পড়ে থাকে, সে জানে যে একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, দুটোর মধ্যে সবসময় দ্বন্দ্ব থাকে। ওটা ব্যালেন্স হয়ে গেলে তখন আর কিছু হবে না। ওই জন্যে কেউ যেন একটু নাড়া দিয়ে দিয়েছে প্রথমে, তারপরে ওগুলো চলছে। যেমন গ্রহ নক্ষত্র সব ঘুরছে চারিদিকে, কেউ যেন কোনো বাচ্চা ছেলে হয়তো নাড়া দিয়ে দিয়েছে। ওই যে নজরুলের গান একটি আছে, খেলিছ হ্যাঁ শিশুর মতো, এরকম কেউ যেন নাড়া দিয়ে দিয়েছে। আর সেই নাড়াটা যদি একেবারে থেমে যায়, তখনই প্রলয় বা এরকম কিছু হবে। হ্যাঁ, আবার থেকে সৃষ্টি হতে হবে। যতক্ষণ না কেউ, যে ফিজিক্সে আছে মোমেন্টাম বলে, হ্যাঁ ল অফ মোমেন্টাম আছে। হ্যাঁ, কিছু যদি দাঁড়িয়ে থাকে, তাকে না ঠেললে সে নড়বে না। হ্যাঁ, আবার আছে শক্তি, যেমন কনজারভেশন অফ এনার্জি আছে। এনার্জি, শক্তি মানেই তো এনার্জি। কনজারভেশন অফ এনার্জি আছে, যে তুমি একরকম কোনো দিন শক্তি ধ্বংস করতে পারবে না। তাকে তুমি একটা থেকে আরেকটা করতে পারবে। বিদ্যুৎ শক্তির থেকে তুমি তাপ শক্তি করতে পারবে, জলের থেকে, বাতাস থেকে তুমি তার থেকে শক্তি করতে পারবে। কিছু পেশাবার মেশিন, গম পেশাবার যেমন বিদেশে থাকে, এরকম জলের শক্তি আমরা জানি যে থার্মাল, কী বলে এটা, তাপ বিদ্যুৎও একটা আছে। আবার আছে জল দিয়ে যে প্রপাত থেকে করে বিদ্যুৎ শক্তি তৈরি করে। এরকম নানাভাবে শক্তি আছে, সবই শক্তির খেলা। সেই শক্তিকেই পুজো করা হয়। শক্তি ছাড়া কিছু নেই। চারিদিকে যত খেলা সবই শক্তি। ভালো মন্দ, হ্যাঁ, কোনোটা ইতিবাচক কোনোটা নেতিবাচক, এগুলো সবই শক্তি সবসময়। এগুলোই হলো দেবতা আর অসুরের দ্বন্দ্বর খেলা চলছে সবসময়। হ্যাঁ, তার মধ্যে আমাদের যেটা দরকার, আমাদের যেটা প্রবৃত্তি, আমরা সেটা নিয়ে নিই। যেমন মানুষ তেমন নেয়। ঠাকুর বলছেন, ঈশ্বরের শক্তি সবার মধ্যেই আছে, কিন্তু ব্যক্তি ভেদে। যা তাকে জিজ্ঞেস করেছিলেন ঈশ্বরচন্দ্র যে কেন সবার সমান শক্তি হয় না, তখন বলেছেন, তোমাকে কি আমরা এমনি এমনি দেখতে এসেছি? তোমার মাথায় কি শিং হয়েছে? ঈশ্বরচন্দ্রের একরকম, আবার অন্য কেউ থাকলে তার ক্ষমতা কম থাকে। সবার তো শক্তি কম হয় না। ধনী আছে, গরিব আছে, কারো বুদ্ধি বেশি, কারো বিদ্যা বেশি, কারো শক্তি বেশি, নানা রকম আছে না? আমরা দেখি চারিদিকে সেই শক্তির প্রকাশ নানাভাবে। সেই মায়ের ভালোবাসায় শক্তি, লোকের ঘৃণাতেও শক্তি, যেমন রাবণ বা হিরণ্যকশিপু এরা সব ছিলেন। হ্যাঁ, এগুলো সব শক্তির বিকাশ, এক এক রকম এক এক জায়গায়। যেমন ঠাকুর বলছেন, সবার মধ্যেই নারায়ণ আছে, কিন্তু তুমি বাঘের সাথে তো কোলাকুলি করতে পারবে না। তিনি ওই উপমা দিয়েছিলেন, একজন ব্রহ্মচারী গুরুদেব বলেছিলেন, সবার মধ্যে নারায়ণ। সে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সবাই হই হই করছে যে সামনে হাতি আসছে, হ্যাঁ, পাগলা হাতি আসছে। এখন ব্রহ্মচারী নতুন নতুন শিখেছে, এরকম সাধারণ একটু সামান্য জ্ঞানে যেমন মানুষের হয়, ভাবে যে সব জেনে গেছি। সেই ব্রহ্মচারী দাঁড়িয়ে আছে, কেন ওর মধ্যে হাতিতে ভয় কী আছে, ও তো নারায়ণ। তখন হাতিটা এসে ওকে সুড়ে তুড়ে আছাড় দিয়েছে। তখন তো অজ্ঞান হয়ে গেছে। তারপরে আশ্রমে খবর গেছে, সেখান থেকে সব ছুটে এসে জল টল দিয়ে ঠিক করেছে। পরে জিজ্ঞেস করলো, কেন রে, সবাই যে বললো যে হাতি আসছে হাতি আসছে, পাগল হাতি, তুই পালালি না কেন? যে আপনি যে বলেছেন সব কিছুর মধ্যে নারায়ণ আছেন,
হ্যাঁ, তাই আমি পালাইনি। হাতি তো নারায়ণ, আমি দাঁড়িয়ে নমস্কার করছিলাম। হ্যাঁ, তখন বলল যে অন্য লোকেরা যা আছে, মাহুত যা আছে, সবাই তো সরতে বলছিল যে সরে যাও, হ্যাঁ তুমি তাদের কথাটা শোনো, তাদের মধ্যে কি নারায়ণ নাই? এরকম বিবেক বিবেচনা এগুলো দরকার, বুদ্ধি দরকার। ভক্ত এমনি বোকা ভক্ত হলেই কষ্ট, বুদ্ধি বুদ্ধি থাকতে হবে, সব কিছু বিচার করে গ্রহণ করতে হবে। হ্যাঁ, তার মধ্যে কোনটা বিজ্ঞান কোনটা অনেক চিন্তা করতে হয়, ভালো করে সব না করলে হয় না। একেবারে বলে দিলাম যে ধর্মের মধ্যে বিজ্ঞান নেই, এরকম উড়িয়ে দেওয়া যেন তো সব কি অবান্তর কথা। এইভাবে নানাভাবে এসছে। আমরা যে শক্তি রূপেণ সংস্থিতা নমস্তে নমস্তে করি যে জয়গুরু, এরকম মায়ের পূজা যে করি, সে মাকে আমরা দেখি ঈশ্বরের শক্তি, ব্রহ্ম, সেই এক ব্রহ্ম, আলাদা আলাদা নেই, তারই ঈশ্বর, তার শক্তির প্রকাশ চারিদিকে। হ্যাঁ, যেমন সাপ আছে, কিন্তু তার ভিতরে যে গুণগুলো আছে, যেমন সাপের ভিতরে বিষ আছে, সাপের ক্ষতি হয় না, তেমনই মায়ের মধ্যে, শক্তির মধ্যে তিনটে গুণ আছে, সত্য রজতম, কিন্তু মায়ের কিছু হয় না ওতে। কিন্তু মানুষের মধ্যে ওগুলোর প্রকাশ আছে, এক একজনের এক এক রকম ভাব, তার মধ্যে আমরা দেখি যে কার কেমন ব্যবহার, এগুলো আমরা দেখতে পারি। কেউ দস্যু হচ্ছে, কেউ দানব হচ্ছে, কেউ ভালো লোক হচ্ছে। চারিদিকে আমাদের এদের সাথেই সারাদিনে মিলেমিশে থাকতে হয় সংসারে। ওই জন্যে মানিয়ে চলতে হয়, বুঝতে হবে যে এক একজন প্রকৃতি আলাদা। সবই গীতাতে আছে, গীতা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সব দেয়া আছে। হ্যাঁ, ভক্তদের কেমন, নানা রকম ভক্ত, কার কেমন ভক্তি, কে কিসে তুষ্ট হয়, কে ভাবে তার ভগবান কিসে তুষ্টি লাভ করে, এক একজন যে যে যেমন। আমি যদি আপেল ভালোবাসি, আমি আমার ঠাকুরকে আপেল দেবো। আমি যদি আইসক্রিম ভালোবাসি, আমি তাকে তাই দেবো। যেমন ইস্কনে কিংবা যেখানে বিদেশি সব ভক্তরা আসে, সেখানে দেখা যায় কেক, পিৎজা সব কিছু দিচ্ছে, কিন্তু আমাদের তো হবে না। খুব আমাদের এমনি যা দেয়া হয় সাত্ত্বিকভাবে। কিন্তু আমি যেটা ভালোবাসি সেটাই দেব। আমি যদি মাংস ভালোবাসি, ঠাকুরকে মাংস দেবো, বলি দেবো। ঠাকুর বলতেন একজন জমিদার, বিরাট বড়, তার বছরে বছরে বিরাট করে পুজো হতো, অনেক লোক নিমন্ত্রণ খেত ওখানে, বলি হতো প্রতি বছর, বলি অনুষ্ঠান হতো করে সবাইকে। তা হঠাৎ ওটা বন্ধ হয়ে গেল। তখন জিজ্ঞেস করা হলো, কী হলো এই বছর বলি হচ্ছে না কেন? তখন বললো, না এখন আর দাঁত নাই, খেতে পারে। এই হলো ব্যাপার। যে যেটা পছন্দ করে সে সেটাই ঠাকুরকে দেয়, যে সেটাই নিবেদন করা হয়। আসলে ভালো জিনিসটা দিতে হয় ঠাকুরকে সবসময়, পোকা খাওয়া জিনিস, নষ্ট জিনিস, এঁটো জিনিস এগুলো দিতে নেই। একবার বুড়ো গোপাল সেই ঠাকুরের খাবার দিতে গিয়ে তার মধ্যে শ্বাস ফেলেছে, শ্বাস দিয়েছে, তারপরে ওটা ফিরিয়ে দিয়েছে ঠাকুর। এরকম সাত্ত্বিকভাবে দিতে হয় আর কি, পরিষ্কার মতো দিতে হয়। আজকাল তো কোভিড হওয়াতে লোকের একটু চেতনা হয়েছে অবশ্য, কিন্তু তবুও এগুলো মানতে হয়। ধর্মে এমনি এমনি নিয়ম হয়নি যে সব সাত্ত্বিকভাবে করতে হয়, পরিষ্কার মতো বারবার হাত ধুতে হয়। আমরা যে যাই রান্নাবান্না করি, অনেক সূচি সবসময় বজায় রাখতে হয়। নোংরা হলে চলবে না, মনের মধ্যে খুঁত থেকে যাবে যে ঠিক হলো নি খুব। হ্যাঁ, তাই সবসময় পরিষ্কারভাবে দিতে হয় ঠাকুরকে, যতটা পারি। এগুলো মানুষের এক একটা প্রবৃত্তি থাকে। হ্যাঁ, কেউ হয়তো আশ্রমে কাজ করছে, সে নিজের ছেলের যেটা পছন্দ সেটা রান্না করে ঠাকুরকে দিলে, এরকম তো হয় না। আমার যেটা সম্ভব, যেটা ঠাকুরকে দেবো, ভক্তি করে দিতে হবে, এরকমভাবে করতে হয়। কিন্তু সবই জেনে নিতে হবে, সবই শক্তির খেলা। যেমন এনার্জি আছে, আর চুম্বক ঠাকুর হলেন চুম্বক, আর হলো লোহা, ভক্ত হলো লোহা। ঠাকুর সবসময় টানছে, ঈশ্বর ভগবান সবসময় ভক্তকে টানছে। সেই ভক্ত যদি পরিষ্কার থাকে, তার মধ্যে যদি ময়লা না থাকে, তাহলেই তো ছুঁচকে টানবে চুম্বক, নাহলে তো টানতে পারবো না। সেগুলো ময়লাগুলো ধুয়ে দিতে হবে, কেঁদে কেটে করে নিজে একবার নির্মল না হলে হয় না। যে তুমি নির্মল করো, মঙ্গল করে, এসব গান আছে, যে এগুলো এমনি এমনি হয় না। যে আমাকে গ্রহণ করো তুমি পরিষ্কার মতো। আমি যে নষ্ট হয়ে গেলে তো আমি তো গৃহীত হব না তোমার কাছে। তুমি তাই আমাকে পরিষ্কার করে তুলে নাও তোমার কাছে, তোমার কোলে আমাকে তুলে নাও। জয় গুরু, জয় শ্রীরামকৃষ্ণ।